ইউনূস সরকার এমন এক ব্যক্তি, সারা পৃথিবীর তার একটা বন্ধুত্ব আছে, সম্পর্ক আছে, সম্মান আছে, এটা সবে স্বীকার করতে হইব। বিএনপি যদি ক্ষমতায় যায়, আমরা ডক্টর ইউনূসে আমরা থাকতাম না। কিভাবে থাকতাম না এটা আপনার পরে বুঝবা। একটা মানুষ বৎসরের পর বৎসর লন্ডন থাকিয়া একটা বাড়ি করা কত কষ্ট। আওয়ামী লীগের একজন মন্ত্রী খুব কম মাত্র, লাগে যেমন যে তারা চাক্কু মারলেও চিল্লাইতো নাই। ওলা এক মন্ত্রী 154টা বাড়ি তার লন্ডন। চিন্তা করা নেই, এটা চিন্তা করা যায়নি। আজটা আপনার জকিগঞ্জ খানাইঘাট এক বেটায় কিনে নিব। হাসিনার ড্রাইভার বাড়ির চাকরও টাইম 400 কোটি টাকা, তাই নিজে কইত যে আমার ড্রাইভার তো বাকি গেছে। এই কি অবস্থায় যে লুটপাট হয়েছে, একদম শেষ হয়ে গেল না। ইউনূস সরকার আবার পরে আমরা স্বীকার করতে হইব, মাঝে মাঝে আমরা ইউনূস সরকারের বিএনপি গভর্নমেন্টে কথাবার্তা কইন, তবে ভদ্রভাবে কইন, শালীনতার ভিত্তিতে কইন। ইউনূস সরকার এমন এক ব্যক্তি, সারা পৃথিবীর তার একটা বন্ধুত্ব আছে, সম্পর্ক আছে, সম্মান আছে, এটা সবে স্বীকার করতে হইব। বিএনপি যদি ক্ষমতায় যায়, আমরা ডক্টর ইউনূসে আমরা থাকতাম না। কিভাবে থাকতাম না এটা আপনার পরে বুঝবা। এখন এই ডক্টর ইউনূস যদি না থাকতা, 5 তারিখের পরে আমরা সিলেটের কয়েকটা ব্যাংকও আমরা দেখছি 5 তারিখের পরে, নাম কইরাম না, আমরা সিলেটের বড় এক নেতার সম্বন্ধিকরে একটা দেখি 11টার সময় বেটিনতে মাররা জুতা দিয়া। ইকবালে তো জানো ঘটনা, শিবগঞ্জ এক শাখা বেটিনতে মাররা। আমার এই নেতাই ফোন করে কইলা যে না সকাল যাও রবা, তুমি হলে একটা ঘটনা ঘটে গেছে। গেলাম, গিয়া তো দেখলাম তলে পাবলিক, উপরে মহিলা 4-5 জন খাস মারা, আর বেনেটে ব্যাগ দিয়ে বেটিয়ে টানলে খেতে। আমি আটকাইলাম, তো মহিলা 2 জনেও আমার চিনি লিতন। ম্যানেজারে কইলাম আপনি বিচ্ছে যাও গা। এক মহিলার স্বামী ক্যান্সার হয়েছে, 3 ছেলে মিলিয়া 30 লক্ষ টাকা ফাটাইছে। এখন প্রত্যেক দিন কেমোথেরাপি দেওয়া লাগে, 30,000 টাকা লাগে। ম্যানেজার সাহেব এক সপ্তাহ টাইয়া 2,000 টাকা দিত। যে বেটি জুতা দি মারতো না, কিতা করতো হোগা হোগা। বেটির স্বামী মারা যায়, কি করতো? আমি তো ওই মহিলাদের ধন্যবাদ দিতে। যদি ইনশাল্লাহ আমরা আশা যে একটা সুস্থ নির্বাচন হইব, সুস্থ নির্বাচন হইলে সবটা বাদেও হিন্দি ভাষায় একটা কথা আছে, নসিব মে जो होता है वही होता है जो मंजूरे खुदा होता है। তকদিরও আপনার অর্থ হইব যে একটা আপনার নসিবও লেখা আছে। ইলেকশন এখন অজস্র, এবার 132টা দল হয়ে গেছে, বুঝছেন নি? ইগু এক ব্যবসা নানি, এরা মনে করে ইগু কত বড় ব্যবসা। ওবায়দুল কাদের যদি 20 লাখ টাকার গড়ি কিনতে পারে, তে আমি যদি মন্ত্রী হইতাম পারি, এমপি হইতাম পারি, 20,000 টাকার তো কিনতাম পারবো। ইগু মানে অত বড় ব্যবসা হইছে এখন। পুঁজি ছাড়া ব্যবসা তো রাজনীতি হোক, আপনারা পুঁজি ছাড়া ব্যবসা নানি। এখন সব দলের কিয়া লইল বিএনপির বিরুদ্ধে মাতবার। বিএনপির আমরা সালাউদ্দিন কাদের নাইলে মহাসচিবের রাইট ফোন করি কইতা, ওই তোমরা চিল্লাইও না, তোমরা একটা সিট দিব মনে। আমরা তো বুঝছি বাবা, বহুত পুরানা খেলোয়াড় বিএনপি। এখন সিট দেন না করে হল বিএনপির বিরুদ্ধে আমরা কেন দিব রে ভাই? কিতা লাগিতাম বউ? যদি হলা মানুষ কেউ হয়, তার অত্যন্ত দরকার, তাহলে দেওয়া যাইব। আর এই এলাকার যেটা আপনারা যদি কেউ এত তুলিয়া দিত নাই, কেউ এত তুলিয়া দিত নাই, আপনারা শক্তিশালী হইতে হইব, আওয়াজ উঠাইতে হইব, আওয়াজ যে আমরা আমরার এলাকার প্রার্থী চাই। এটা 1,000 আর 2,000 আওয়াজ না, 50,000 মানুষ দোলা লাঠি থাকতে হইব লগে। যদি কর্তা বার হইতে পাইতা, আর নাইলে ফিসাবিল্লাহ দিলেই সুজা হিসাব। আপনারা দোয়া করবা আগামী তারেক রহমান সাহেবের লাগি। যতক্ষণ পর্যন্ত তারেক রহমান সাহেব দেশ আইতা নাই,
ততক্ষণ পর্যন্ত বিএনপি কিন্তু নিরাপদ নাই। এই আমাদের চেয়ারম্যান দেশে আসার আগে এই সরকারকে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের চেয়ারম্যানের জীবনের নিরাপত্তা তো সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম মৃত্যু, কিন্তু মনুষ্য সৃষ্টি যে মৃত্যু সেই নিরাপত্তাই সরকারকে নিশ্চিত করতে হবে। এবং আমার দলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আমি এই জকিগঞ্জের এই সভা থেকে আপনাদের কাছে আমার আকুল আবেদন, অতি অবিলম্বে আপনারা আমাদের চেয়ারম্যানের নিরাপত্তার দাবি বর্তমান সরকারের কাছে করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।